চাঁদ ভাবতেই পারেনি আজকে রিপন তার সামনে পড়বে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে, গলা শুকিয়ে চৌচির। কি বলবে গুছিয়ে উঠতে পারছে না, কোনো রকমে বলল, ভাইয়া। কই গিয়েছিলি? চাঁদ বুঝতে পারল এই মুহূর্তে কথা না বলে চুপ থাকলে বেশি বিপদ হবে। সে আস্তে করে বলল, বাথরুম থেকে যাওয়ার সময় দেখতে পেলাম কে জানি দৌড় দিল। আমি ভাবলাম চোর নাকি, তাই একটু এগিয়েছিলাম, গিয়ে দেখি দুটা শিয়াল। রিপন তার বোনের দিকে অপলক তাকিয়ে আছে। চাঁদের কথা শুনে মনে হচ্ছে না যে চাঁদ মিথ্যা বলছে। তারপরও রিপন সন্দেহের চোখে তাকিয়ে বলে, সত্যি কথা? হ্যাঁ ভাইয়া। তুই একা একা চোরের পিছনে গেলি? যদি সত্যি চোর হতো তাহলে আমি চিৎকার করে তোমাদের ডাকতাম। চুপ! আর কখনো রাতের বেলা বাইরে যাবি না, বেশি সাহস হয়ে গেছে তাই না? চাঁদ বাধ্য মেয়ের মতো মাথা নাড়ে। সে যে রুমে নেই সেটা হয়তো তার ভাই বেশিক্ষণ হবে না টের পেয়েছে। টের পেলে এই সাজানো কথাগুলো বিশ্বাস করতো না। রিপন বাথরুমের দিকে চলে যেতেই চাঁদ বুকে হাত দিয়ে শ্বাস ছাড়ে। আজকে বুঝি ভাগ্যটা তার সহায় ছিল, তাই তো চূড়ান্ত ধুলাইয়ের হাত থেকে প্রাণে বেঁচে গেছে। এই কথাটা রিপন সকালে ঘরের সবার সামনে তুলল। চাঁদ যে কত বীর সেটা সবাইকে বলল। রিপনের কথা শুনে সবাই চাঁদকে ইচ্ছা মতো বকে দিল। চাঁদ অবুঝ চেহারা নিয়ে বলল, আমি বুঝতে পারিনি বিপদ হতে পারত। আজকে ফারিয়ার গায়ে হলুদ প্রিয় বান্ধবী ছাড়া গায়ে হলুদ করার মতো ইচ্ছা তার নাই। যেভাবেই হোক আজকে চাঁদকে তাদের বাড়িতে চাই। ফারিয়া সেই চিন্তা ভাবনা থেকেই দুপুর বেলাতেই চাঁদকে নিতে চাঁদদের বাড়িতে চলে আসে। কিন্তু চাঁদের মা ফাতেমা বেগমের একই কথা, বিয়ের দিন সকালে গেলেই হবে। কিন্তু ফারিয়া তো নাসরবান্দা। স্বপন ইসলামও বিরোধ করে। মেয়ে মানুষ আরেকজনের বাড়িতে গিয়ে রাত কাটানো ওনার পছন্দ না। কিন্তু ফারিয়ার আবদারের কাছে রাজি না হয়ে পারে না। চাঁদ দ্রুতই ব্যাগ গুছিয়ে না হওয়া শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। সে ফারিয়ার বিয়েতে যেতে পেরে যতটা না খুশি, তার থেকেও হাজার গুণ খুশি প্রেমের আশেপাশে অনেকটা সময় থাকতে পারবে সেটা ভেবে। ফারিয়াদের বাড়িতে গিয়ে চাঁদ কাপড় পাল্টে নেয়, হলুদ শাড়ি পরে, ইচ্ছা মতো সাজে, লাল টকটকে লিপস্টিক দিয়ে সাজটা আরো গাঢ় করে। এখানে আসার পর থেকেই দেখছে প্রেম কাজ করছে। কোথায় কি হবে সবকিছু তদারকি করতে ব্যস্ত। অবশ্য দুজনের কয়েকবার চোখাচোখি হয়েছে। চাঁদ প্রেমকে দেখে মুচকি হাসলেও প্রেমের মুখমণ্ডল ছিল গম্ভীর। ধারালো দৃষ্টি ফেলে চাঁদকে দেখেছে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হওয়ার পর অনেক ছেলেরাই চাঁদের সাথে ভাব জমাতে চেয়েছে, কথা বলতে চেয়েছে, কিন্তু চাঁদ সবাইকে এড়িয়ে গিয়েছে। প্রত্যেকে চাঁদের সাজের খুব প্রশংসা করেছে, কিন্তু চাঁদের অন্তরটা তো ঠান্ডা হলো না। যাকে দেখানোর জন্য এত সুন্দর করে সাজলো সে তো একটা বারের জন্য প্রশংসা করলো না, মুগ্ধ চোখে তাকালো পর্যন্ত না। এই বিরহেই চাঁদের মুখের হাসিটা কমে যায়। চঞ্চল চোখ দুটো অস্থির হয়ে বারবার প্রেমকে খুঁজে গেল। রাত 2টার সময় গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয়। ফারিয়া রুমে গিয়ে মেকআপ তুলছিল, ঠিক তখনই তার হবু বর তাকে ফোন দেয়। ফারিয়ার লজ্জাতে মুখটা লাল হয়ে যায়। তখন চাঁদ ছাড়া তার রুমে আর কেউই ছিল না। ফারিয়া তার সাজগোজ তুলেছে, কিন্তু চাঁদ তোলেনি। তার প্রিয় পুরুষ যে এখনো তাকে মন ভরে দেখেইনি। ফারিয়াকে এমন হাস্যোজ্জ্বল হয়ে কথা বলতে দেখে চাঁদের ভালো লাগে। চাঁদকে আরো ভালো লাগায় ডোবাতে তার ফোনে ছোট্ট একটা মেসেজ আসে, চাঁদে অপেক্ষায় আছি। পাষাণ পুরুষটার মনটা গলেছে। সারা দিনে এতক্ষণে তার অবুঝ প্রেমিকাকে স্মরণ করেছে। ফারিয়া তার বরের সাথে কথা বলতে ব্যস্ত। চাঁদ আস্তে করে বের হয়ে যায়, পা টিপে টিপে ছাদে ওঠে। নিঝুম রাত, আশেপাশের ঝিঝি পোকার ডাক অতিক্রম করে চাঁদের বুকের থুকথুক শব্দ যেন বেশি শোনা যাচ্ছে। ছাদে পা রেখে চাঁদ আশেপাশে চোখ বোলায়। প্রেম দূরে দাঁড়িয়ে আছে, তার দিকেই তাকিয়ে আছে। চাঁদের লজ্জা হয়। প্রেমকে এক দৃষ্টিতে নিজের দিকে তাকাতে দেখে সে আড়ষ্ট হয়ে যায়। চাঁদ ধীরে ধীরে এগিয়ে যায় তার প্রাণ ভ্রমরার কাছে। হ্যাঁ, প্রেম তার প্রাণ ভ্রমরা। এই প্রাণ ভ্রমরাকে না দেখতে পেলে সে তো বাঁচবে না। এই যে সারাটা ক্ষণ মনমরা হয়েছিল, কিন্তু এখন মুহূর্তের মধ্যে তার সমস্ত কষ্ট অভিমান দূর হয়ে যাচ্ছে। চাঁদের তো প্রেমের কাছে যেতেও হয়নি। প্রেম নিজে থেকেই বড় বড় কদম ফেলে চাঁদের কাছে আসে। প্রেমের চোখ জোড়া আজকে অন্যরকম নেশালো। চাঁদ আর আগাতে পারে না। সে পিছিয়ে যায়, পেছাতে পেছাতে চিলেকোঠার দেয়ালের সাথে মিশে যায়। চাঁদ মন্ত্রমুগ্ধের মতো প্রেমের চোখের দিকে তাকিয়ে থাকে। দুজন কথা বলে না, চোখে চোখেই হাজার কথা আদান প্রদান হচ্ছে। প্রেম ভাবছে মেয়েটা তাকে নির্ঘাত মেরে ফেলার পায়তারা করছে। তা না হলে এমন সাজে সামনে কেন আসবে? মেয়েটা কি বুঝতে পারছে না তার অবস্থা যে খারাপ হয়ে যাচ্ছে? এই প্রথমবারের মতো চাঁদকে এমন রূপে দেখছে প্রেম। দেখে তো চোখের তৃষ্ণাটা বেড়ে যাচ্ছে। তার ইচ্ছা করছে আজকে বিয়ে করে পুতুলটাকে সারাক্ষণ সামনে বসিয়ে রাখতে। নিঝুম রাতে প্রিয় রমণীকে কাছে
পেয়ে প্রেমের দেহে আলোড়ন সৃষ্টি হয়। অনুভূতির প্রখরতায় হাত পা ঝিমঝিম করে ওঠে, হাত বাড়িয়ে চাঁদের গাল ছুঁয়ে দেয়। প্রেমের হাতের স্পর্শে চাঁদ কেঁপে ওঠে, কিশোরী মনে ঝড় বয়। প্রেম চাঁদের সবকিছু খেয়াল করছে, বারবার কেঁপে ওঠা, শ্বাস ভারী হয়ে পড়া যেন প্রেমকে আরো মাতাল করে দিচ্ছে। প্রেম চাঁদের দিঘির মতো গভীর চোখে তাকিয়ে ফিসফিস করে বলে, কি সমস্যা? কোনো সমস্যা নেই তো। সমস্যা না থাকলে আমাকে মেরে ফেলার ধান্দা করেছ কেন? কিভাবে? এত সেজেছ যে, তাই। প্রেমের মুগ্ধ দৃষ্টি চাঁদকে শান্তি দিল। সে প্রেমের মতোই ফিসফিস করে বলল, আপনার জন্যই তো সাজলাম। প্রেম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, খুব সুন্দর লাগছে চাঁদ, একদম বউয়ের মতো লাগছে। বউয়ের মতো লাগছে? কার বউ? 100% প্রেমের বউ। চাঁদ লজ্জা পায়, মাথাটা নামিয়ে এদিক ওদিক ঘোরায়। প্রেম আর একটু চেপে দাঁড়ায়, চাঁদের আঙুলের ভাঁজে আঙুল রেখে আস্তে করে বলে, ইচ্ছা করছে বিয়ে করে ফেলি। তুলতুলে পুতুলটাকে সারাটাক্ষণ চোখের সামনে বসিয়ে রাখি, যখন তখন চুমু দেই, গভীর রাতের মিষ্টি আলিঙ্গনে পিষে ফেলি। কি বালিকা, বিয়ে করবে? প্রেমের এমন বেসামাল কথায় চাঁদ খুব লজ্জা পায়, উসখুস করে বলে, কেউ দেখে ফেলবে, নিচে যাই। প্রেমের কানে যেন চাঁদের বলা কথাটা গেল না। সে বলল, লিপস্টিক দিয়েছ কেন? ততক্ষণে প্রেমের হাতের আঙুল চাঁদের ঠোঁটের চারপাশে ঘুরছে। চাঁদ কোনো কথা বলতে পারছে না, ঠোঁট কাঁপছে, হাত পা শিরশির করছে, তার কেমন ব্যাকুল লাগছে। সে কোনো মতে বলল, এমনি। প্রেম গাঢ় সুরে বলল, ভদ্র প্রেমিক হতে চেয়েছিলাম চাঁদ, কিন্তু তুমি সেই সুযোগটা দিচ্ছ না। মাথাটা একেবারে নষ্ট করে দিয়েছ। আমি আর ভদ্র থাকতে পারছি না। চাঁদ অপলক প্রেমের দিকে তাকিয়ে আছে। প্রেম চাঁদের কানের সাথে ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলে, চাঁদ, আজকে একটু অভদ্র হই, বেশি না, একটু। চাঁদের তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এই প্রেম তার কাছে একেবারে অপরিচিত। গম্ভীর মুখ প্রেমের মুখে এই সমস্ত বাক্য তার কাম্য ছিল না। সে নড়াচড়া করতে পারছে না, তার হাত প্রেমের হাতে বন্দী। সে কিছু বলার আগে প্রেম তার পুরুষালী ঠোঁট প্রিয়তমার কোমল ঠোঁটে ছুঁয়ে দেয়। একবার ছোঁয়ায়, তারপর আবারও ছোঁয়ায়। ক্ষান্ত হচ্ছে না প্রেম, পরপর কয়েকবার ছুঁয়ে দেয়। চাঁদের হাত পা কাঁপছে প্রেমের মিষ্টি আদর পেয়ে। চোখ দুটো তার প্রেমের দিকেই স্থির। প্রেম তার খুব কাছে। প্রেমের নিঃশ্বাস চাঁদের মুখে পড়ছে। চাঁদের দিকে তাকিয়ে প্রেম কাতর সুরে বলে, প্লিজ চাঁদ। চাঁদ কিচ্ছু না বললেও প্রেম তার চোখের ভাষা বুঝে নিল। চাঁদ নিজে থেকে প্রেমের ঠোঁটে ঠোঁট রাখে, চোখ দুটো বন্ধ করে প্রেমের বলিষ্ঠ শরীর আঁকড়ে ধরে। নিকশ কালো নিঝুম রাতে দুজনের শ্বাস প্রশ্বাস বেসামাল হয়ে পড়ে। কিছু সময় পর প্রেম বলে ওঠে, আসলেই মধুরানী।